বারবার আসে, আমাদের এলাকার থেকে আমাদের খাবারগুলো নিয়ে যায়, আমাদের পশু পাখি জীবজন্তু যা কিছু আছে সব কিছু নিয়ে যায়, আমাদের মানুষদেরকে হত্যা করে, মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, অনেক মানুষকে তারা হত্যা করে ফেলে, মেরে ফেলে। আমরা আপনার কাছে এই সম্প্রদায় থেকে আপনার কাছে পানা চাই। আপনার যা কিছু প্রয়োজন আপনাকে আমরা ওই সম্প্রদায় বললেন আপনাকে আমরা অনেক উপঢৌকন দিব, পুরস্কার দিব যদি ইয়াজুজ মাজুজের হাত থেকে, কবল থেকে আপনি আমাদেরকে হেফাজত করতে পারেন, তাহলে আমরা আপনাকে অনেক পুরস্কার দিব। কালু ইয়া যালকারনাইন ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজ তাদের হাত থেকে যদি আপনি আমাদেরকে হেফাজত করতে পারেন, একটা অন্তরায় সিস্টেম করে দিতে পারেন যাতে করে ইয়াজুজ মাজুজ আমাদের এলাকার ভিতরে ঢুকতে না পারে, তাহলে আমরা আপনাকে অনেক পুরস্কার দিব। বাদশা সেকেন্দার তিনি হলেন পুরো পৃথিবীর বাদশা, তাকে পুরস্কার দিবে, উপঢৌকন দিবে। বাদশা সেকেন্দার বলে আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আমাকে যত সম্পদ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যত সম্পদ দিয়েছে আমি এই সম্পদের উপরে খুশি, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। তবে তোমরা তোমাদের শ্রম দিয়ে, তোমাদের কষ্ট দিয়ে, শ্রম দিয়ে আমাকে তোমরা সাহায্য করো, শ্রম দিয়ে আমার জন্য তোমরা লোহা তৈরি করো, লোহা আনো। বাদশা সেকেন্দারের কথায়, জুলকারনাইন বাদশা সেকেন্দারের কথায় এলাকার মানুষেরা তার জন্য লোহা, এরকম ভাবে লোহা আনলেন। বাদশা সেকেন্দার জুলকারনাইন ওই লোহাগুলিকে পাহাড়ের, দুই পাহাড়ের মধ্যবর্তী যেই ছোট্ট ছোট্ট গিরিপথগুলো আছে ওই গিরিপথের ভিতরে রাখলেন। রাখার পরেও যখন অনেক উঁচু হয়ে গেল, এবার কাষ্ঠ আনলেন, আগুন ধরিয়ে দিলেন, কারণ আগুন না ধরাইলে ওই লোহাগুলো কিন্তু গরম হয় না। যখন লোহাগুলো গরম হয়ে গেল, পুরো গরম হয়ে গেছে, এবার পাত যাকে আমরা বলি এইগুলো গরম করে তার ভিতরে ঢাললেন। বিশাল বড় উঁচু করে, অনেক মোটা এবং লম্বা করে ইয়াজুজ মাজুজের কবল থেকে ওই জাতিদেরকে, মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে হেফাজত করার জন্য জুলকারনাইন যখন ওই গিরিপথটা বন্ধ করে দিলেন, ওইখান থেকে নিয়ে পর্যন্ত এখনো পর্যন্ত ইয়াজুজ মাজুজ পৃথিবীর ওই প্রান্তে থাকে, এই প্রান্তে আসতে পারে না। আসার জন্য যেরকম আগে দাদা আসে, তারপরে বাপ আসে, তারপরে নাতি আসে, ছেলে আসে, তারপরে নাতি আসে, এরপরে এরকম সিরিয়ালে আসতে থাকে। কিন্তু যাওয়ার বেলায় এরকম কোনো সিস্টেম নাই যে আগে দাদা যাবে, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। এমন কোনো ইতিহাস, এমন কোনো সিস্টেম দুনিয়ার জগতে নাই। আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। অতএব আমার আপনার সকলের প্রত্যেকেরই জন্য ওই আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুত হতে হবে। আজকে দুনিয়াটা নোংরা হয়ে গেছে, গান্দা হয়ে গেছে, পচা হয়ে গেছে, গুনাহের কারণে, অপকর্মের কারণে। আজকে আমরা সত্য কথা বলতে ভয় পাই। এমন এক সময় ছিল মানুষের ভিতরে যে মিথ্যা কথা বলতে মানুষ অনেক ভয় পাইত, কিন্তু এখনো মানুষ সত্য কথা বলতে ভয় পায়, কারণ সত্য কথা বললেই বিপদ। মিথ্যা কথা বললে সে অনেক ভালো, তার জন্য সিকিউরিটি আছে, তার জন্য পুরস্কার আছে, কিন্তু যে সত্যবাদী যদি সত্য কথা বলে তো তার জন্য বিপদ, বিপদের পর বিপদ। এমন এক জামানা ছিল, এমন এক সময় ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় পাইত, আর এখন সত্য কথা বলতে ভয় পায়। তো এদের বোঝা যাচ্ছে যে আমরা দুনিয়ার শেষ প্রান্তে চলে আসছি। দুনিয়ার জিন্দেগি শেষ প্রজন্ম, আমরা একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি। অর্থাৎ কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত অতি নিকটে, কিয়ামতের কাছাকাছি আমরা চলে আসছি। তো
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা করেন, সাহাবীরা, তোমরা যারা আমাকে দেখতেছো, আমার কথা শুনতেছো, আমার পরে ঈমান আনছো, তোমরা যদি ঈমানের 10 ভাগের 1 ভাগকে ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হবে। এমন এক জামানা আসবে যেই জামানায় মানুষ যদি সে ঈমানের 10 ভাগের 1 ভাগ আঁকড়ে ধরতে পারে তাহলে সে কামিয়াব হয়ে যাবে। আমরা এমন এক জামানা আসছি, ঈমান রেখে দেওয়া, ঈমান রাখা খুবই কষ্টকর। একটা মেসাল শুরু বলা হয়, কচুর পাতার পরে পানি রাখা যেরকম কষ্টকর, বেশি সময় থাকতে পারে না, বাতাস আসলেই পড়ে যায়, আমাদের ঈমানটা ওই রকম কচুর পাতার পানির মতন হয়ে গেছে। যে কখন যেন ঈমান হারা হয়ে যায়, কখন যেন আমার কাছ থেকে ঈমান চলে যায়। এই জন্য সবসময়ের জন্য ঈমানের হালতে প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। ওই ব্যক্তি জ্ঞানী যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। একজন সাহাবী আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আল্লাহ নবী প্রশ্ন করলেন, তুমি মৃত্যুর জন্য কি গুছিয়েছো, তোমার সম্বল কি? আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করি, আমার এটাই সম্বল। রাসূল বলেন, যদি তুমি এর উপরে থাকো তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। যাই হোক, সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছি। কাহাফের 92 আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাহাফের কয়েকটা ফজিলত হাদিস শরীফের ভিতরে আসছে। কোন ব্যক্তি যদি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে তো এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত এই 1 সপ্তাহের ভিতরে যদি দাজ্জাল আগমন করে, ওই ব্যক্তি, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে এবং প্রতিদিন তেলাওয়াত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তিরমিজির হাদিসের ভিতরে 3 আয়াতের কথা আসছে। 3 হোক আর 10 হোক, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সূরা কাহাফকে জুমার দিন তেলাওয়াত করে, জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা সুন্নাত। যদি তেলাওয়াত করতে এক জুমা থেকে অন্য জুমার মধ্যবর্তী সময়ের ভিতরে যদি দাজ্জাল আগমন করে, তো আল্লাহ তাআলা ওই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবেন যে ব্যক্তি সূরাতুল কাহাফকে তেলাওয়াত করেছে। তো সূরা কাহাফের 92 আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফ নাযিল করলেন কয়েকটা কারণে। 3টা প্রশ্ন কথা আসছে। এই সূরা কাহাফের ভিতরে 3টা ঘটনা উল্লেখ করা হয়েছে। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়াজুজ মাজুজ, এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইয়াজুজ মাজুজ সম্পর্কে প্রশ্ন করলেন, আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করলেন, রূহ সম্পর্কে প্রশ্ন করলেন। তো এই প্রশ্নের উত্তরে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। বাদশা জুলকারনাইন এই পৃথিবী 4 জন ব্যক্তি শাসন করেছেন। পুরো পৃথিবীটাকে 4 জন ব্যক্তি শাসন করেছে। 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফের। তো মুসলমানের ভিতরে একজন ছিল হযরত সুলাইমান আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। 2 নম্বর, যিনি পুরো পৃথিবীটাকে এরকম ভাবে তিনি শাসন করেছেন, তার নাম হলো জুলকারনাইন অথবা বাদশা সেকেন্দার বলা হয়। তো জুলকারনাইন বা বাদশা সেকেন্দার, এই জুলকারনাইন উনি পুরো পৃথিবীটাকে ঘুরছে। উনি প্রথম সফর করছে, দ্বিতীয় সফর করছে, তৃতীয় সফর।
এখানে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুম্মা আতবা সাবাবা, এখানে জুলকারনাইন বাদশা সিকান্দারের তৃতীয় সফরের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজ এমন একটা সম্প্রদায়, যে সম্প্রদায় পুরো পৃথিবীর ভিতরে এরকম হট্টগোল সৃষ্টি করবেন, পুরো পৃথিবীটাকে খেয়ে ফেলবেন, পুরো পৃথিবীর যত খাবার আছে সবগুলো তারা খেয়ে ফেলবেন। বাদশা সিকান্দার জুলকারনাইন সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওলান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, যখন হযরতে বাদশা জুলকারনাইন এমন এক সম্প্রদায়ের কাছে গেলেন পৃথিবীর শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে, পৃথিবীর শেষ প্রান্তে হযরতে বাদশা জুলকারনাইন বাদশা সিকান্দার তিনি যখন শেষ প্রান্তে গেলেন, পাহাড়ের গিরিপথে, পাহাড়ের এই পারে এক জাতি বসবাস করে। যখন বাদশা জুলকারনাইন বা সিকান্দারকে তারা দেখতে পাইলেন, তারা বলতেছেন কালু ইয়া জুলকারনাইন ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আমাদের এই পাহাড় দেখতেছেন, এই পাহাড়ের ওই পারে এক সম্প্রদায় বসবাস করে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। তারা কিছুদিন পর পর আমাদের এলাকার ভিতরে আসে, আমাদের এলাকার ভিতরে গরু বাছুর ছাগল ভেড়া যা কিছু আছে মানুষের খাবার দাবার মানুষ মেরে হত্যা করে জুলুম করে, আমাদের খাবারগুলো যা কিছু আছে সবগুলো তারা লুট করে নিয়ে যায়। তারা আমাদের উপরে খুবই অত্যাচার করে, খুবই অত্যাচার করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইয়াজুজ মাজুজ হলো, আমরা পিপিলিকা যখন দল, পিপিলিকার দল যেরকম হয় একটার পর একটা যাইতে থাকে, তো ইয়াজুজ মাজুজ যখন এই পৃথিবীতে আগমন করবেন তো পুরো পৃথিবীটাকে তারা গ্রাস করে ফেলবে। তো এই সম্প্রদায় বাদশা সিকান্দারকে বললেন যে আমরা ইয়াজুজ মাজুজের এই কবল থেকে, অত্যাচার থেকে আপনার কাছে আমরা দরখাস্ত করি, আপনি আমাদেরকে হেফাজত করেন, ওই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে আপনি আমাদেরকে বাঁচান। বাদশা জুলকারনাইন ঘুরে ঘুরে দেখলেন যে তাদের মাঝে আর এই সম্প্রদায়ের মাঝে একটা পর্দা হলো, দুটো পাহাড়, দুই পাশে বিশাল বিশাল বড় বড় পাহাড়, অনেক উঁচু পাহাড়, যেই পাহাড়ে উঠে ওই ইয়াজুজ মাজুজ পৃথিবীর এই প্রান্তে আসতে পারবে না। তো দেখে যে ছোট্ট ছোট্ট গিরিপথ, যে পথ দিয়ে মানুষ যাতায়াত করতে পারে এমন পথ, শুধু এই পথগুলো আছে, অন্য কোনো কিছু নাই। আর পুরো এলাকাটা ওই পাহাড় দ্বারাই কি এরকম আটকানো, ওই পাশে পৃথিবীর ইয়াজুজ মাজুজ থাকে, এই পাশে পৃথিবীর মানুষগুলো থাকে। ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ আমাদের এলাকার ভিতরে আসে, কিছুদিন পর পর আসে, আমাদের এলাকার থেকে আমাদের খাবারগুলো নিয়ে যায়, আমাদের পশু পাখি জীব জন্তু যা কিছু আছে সব কিছু নিয়ে যায়, আমাদের মানুষদেরকে হত্যা করে, মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, অনেক মানুষকে তারা হত্যা করে ফেলে, মেরে ফেলে। আমরা আপনার কাছে এই সম্প্রদায় থেকে আপনার কাছে পানা চাই, আপনার যা কিছু প্রয়োজন আপনাকে আমরা ওই সম্প্রদায় বললেন আপনাকে আমরা অনেক বড় দিব, পুরস্কার দিব যদি ইয়াজুজ মাজুজের হাত থেকে, কবল থেকে আপনি আমাদেরকে হেফাজত করতে পারেন, তাহলে আমরা আপনাকে অনেক পুরস্কার দিব। কালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ তাদের হাত থেকে যদি আপনি আমাদেরকে হেফাজত করতে পারেন, একটা অন্তরায় সিস্টেম করে দিতে পারেন যাতে করে ইয়াজুজ মাজুজ আমাদের এলাকার ভিতরে ঢুকতে না পারে, তাহলে আমরা আপনাকে অনেক পুরস্কার দিব। বাদশা সিকান্দার তিনি হলেন পুরো পৃথিবীর বাদশা, তাকে পুরস্কার দিবে, উপঢৌকন দিবে। বাদশা সিকান্দার বলে আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আমাকে যত
সম্পদ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যত সম্পদ দিয়েছে আমি এই সম্পদের উপরে খুশি, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। তবে তোমরা তোমাদের শ্রম দিয়ে, তোমাদের কষ্ট দিয়ে, শ্রম দিয়ে আমাকে তোমরা সাহায্য করো, শ্রম দিয়ে আমার জন্য তোমরা লোহা তৈরি করো, লোহা আনো। বাদশা সেকেন্দারের কথায়, জুলকারনাইন বাদশা সেকেন্দারের কথায় এলাকার মানুষেরা তার জন্য লোহা, এরকম ভাবে লোহা আনলেন। বাদশা সেকেন্দার জুলকারনাইন ওই লোহাগুলিকে পাহাড়ের, দুই পাহাড়ের মধ্যবর্তী যেই ছোট্ট ছোট্ট গিরিপথগুলো আছে ওই গিরিপথের ভিতরে রাখলেন। রাখার পরেও যখন অনেক উঁচু হয়ে গেল, এবার কাষ্ঠ আনলেন, আগুন ধরিয়ে দিলেন। কারণ আগুন না ধরাইলে ওই লোহাগুলো কিন্তু গরম হয় না। যখন লোহাগুলো গরম হয়ে গেল, পুরো গরম হয়ে গেছে, এবার পাত যাকে আমরা বলি এইগুলো গরম করে তার ভিতরে ঢাললেন। বিশাল বড় উঁচু করে, অনেক মোটা এবং লম্বা করে ইয়াজুজ মাজুজের কবল থেকে ওই জাতিদেরকে, মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে হেফাজত করার জন্য জুলকারনাইন যখন ওই গিরিপথটা বন্ধ করে দিলেন, ওইখান থেকে নিয়ে পর্যন্ত এখনো পর্যন্ত ইয়াজুজ মাজুজ পৃথিবীর ওই প্রান্তে থাকে, এই প্রান্তে আসতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনার ভিতরে আসছে, সকালবেলা যখন ইয়াজুজ মাজুজ ওই পাহাড়ের গিরিপথের যেই পথটা বন্ধ করে দেওয়া হয়েছে লোহা এবং পাতের দ্বারা, পাত গরম করে এরকম ভাবে লেপ দিয়ে যখন তারা আটকে দিয়েছে, প্রতিদিন তারা ওখানে জিহ্বা দিয়ে, তাদের জিহ্বা এত ধার, লোহাগুলোকে তারা খেয়ে ফেলতে পারে, এত ধার ওই লোহার ভিতরে, তাদের জিহ্বার ভিতরে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন নিয়মিতভাবে তাদের জিহ্বা দ্বারা ওই লোহা এবং পাত দ্বারা যেই বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি জিহ্বা দ্বারা চাটতে থাকে, চাটতে 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 যাতে একদম পাতলা হয়ে যায়, পাতলা রুটির মতো হয়ে যায়। বিশ্বনবী একটা রুটি হাতে নিয়ে বললেন, এই যে দেখো একটা রুটি এরকম পাতলা যখন হয়ে যায়, একজন ব্যক্তি বলেন, চলো বাকিটুকু আমরা আগামী কাল শেষ করে ফেলবো, আজকে আর এত কষ্ট হয়ে গেছে, আজকে আর কষ্টের প্রয়োজন নাই, চলো আমরা আবার চলে যাই ফিরে। ওরা যখন তাদের স্থানে চলে যায়, তাদের ঘরে ফিরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আবার ওই পাতটা আবার মোটা হয়ে যায়। এইভাবে শত শত হাজার হাজার বছর পর্যন্ত চলতেছে। আল্লাহ নবী উম্মুল মুমিনিন হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলেন, বিরুদ্ধ আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুলকে দুই লোকে মিলাইয়া দেখাইলেন। ইয়াজুজ মাজুজের ওই যে জুলকারনাইন যেই পাত দিয়ে যেই ঢালাই করে দিয়েছিলেন, ওই ঢালাইয়ের এরকম একটা ছিদ্র হয়ে গেছে। আজ থেকে 1400 বছর আগের কথা, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, দুই হাত এরকম করে দিয়ে এরকম ফাঁকা হয়ে গেছে, একটা ছিদ্র হয়ে গেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কম্পন শুরু হয়ে গেল, কাঁদতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পরে কি এই অত্যাচার হবে? আমাদের পরে কি আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহ নবী বলেন, দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে ভালো মানুষ থাকার পরেও ভালো মানুষ তারাও ধ্বংস হবে। আল্লাহর পক্ষ থেকে বিপদ যখন আসবে তারাও ধ্বংস হবে। ইয়াজুজ মাজুজের কবল থেকে কেউ তারা রেহাই পাবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। আমরা বেঁচে থাকা অবস্থায়, ভালো মানুষ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় দুনিয়াকে ধ্বংস হতে পারে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, ভালো মানুষ দুনিয়ায় থাকার পরেও দুনিয়া ধ্বংস হতে পারে। কারণ হলো, দুনিয়া যখন ব্যভিচার, জিনা ব্যভিচার যখন ব্যাপক হয়ে যাবে, প্রকাশ্যে যখন হয়ে যাবে, গুনাহ যখন ব্যাপক হয়ে আকারে ধারণ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম ভাবে পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাযিল করবে। ইয়াজুজ মাজুজ যেই ছিদ্র হয়ে গেছে, আরো 1400 বছর আগের কথা, এখন কি অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে কখন আগমন করবে?
ওই বুখারীর হাদিসের শেষ অংশের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ তাদের জিহ্বা দ্বারা যখন ওই দেওয়ালটাকে চাটতে 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 যখন ফাঁকা করে ফেলবে, যখন আলগা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইবেন তখন ওই ব্যক্তিরা বলবেন, ইনশাআল্লাহ আগামীকাল আমরা শেষ করে ফেলবো, ইনশাআল্লাহ আগামীকাল আমরা শেষ করে ফেলবো। যখন ইনশাআল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে পাতলা হয়ে গেছে দেওয়ালটা পাতলাই থাকবে, পরের দিন সকালবেলা ইয়াজুজ মাজুজ এসে অল্প সময়ের ভিতরে ওই পাতলা দেওয়ালটাকে শেষ করে তারা পৃথিবীতে এরকম ভাবে আগমন করবে। আল্লাহ নবী বলেন, পৃথিবীর সমস্ত খাবারগুলো খেয়ে তারা শেষ করে ফেলবে। আমরা যত খাবার খাইতেছি কোনো খাবারই থাকবে না, সব খাবার খেয়ে শেষ করে ফেলবে। আল্লাহ নবী বলেন, ইয়াজুজ মাজুজ কখন আসবে? ইয়াজুজ মাজুজের এই গজব, এই আযাব আল্লাহ পৃথিবীতে কখন দিবেন? কয়েকটা কারণ লেখছে, তার ভিতরে এক নম্বরের কারণ লেখছে, মুসলমান হয়েও তারা নামাজ পড়বে না। মুসলমান কিন্তু নামাজ পড়বে না, মুসলমানই দাবি করে কিন্তু আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ তারা পড়বে না, নিয়মিতভাবে নামাজ পড়বে না মুসলমান হওয়ার পরেও। তখন আল্লাহর পক্ষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই গজব আসবে। দুই নম্বরে, মিথ্যা কথা তাদের জন্য এত সহজ হয়ে যাবে, সত্য কথা বলা যত সহজ তার থেকেও বেশি মিথ্যা কথা বলা তাদের কাছে সহজ হবে। দুনিয়ার দিকে তাকান, মানুষ সত্য কথা বলতে ভয় পায়। আজকে যদি আমি নিজের চোখে একটা দেখলাম একজন লোক একজনকে মারতেছে, যে মারতেছে, যে মায়ের খাচ্ছে সেও আমাকে দেখছে, যে মায়ের খাচ্ছে সে আর একজনের কাছে নালিশ করলো, আমাকে অমুক মারছে, সে বলে আমি মারি নাই, আমার সাক্ষী আছে, ইমাম সাহেব দেখছে। ইমাম সাহেব যদি ওইখানে যাই বলে, আগামীকাল ইমাম সাহেব আপনি এই এলাকার থাকতে পারবেন না, এলাকার থেকে ইমাম সাহেবকে খেদানোর জন্য, শেষ করে ফেলানোর জন্য, কারণ আমার নেতা মারছে, তা তোর সমস্যাটা কোথায়? ইমাম হয়েও সত্য কথা বলতে পারবো না, ইমানদার হয়েও সত্য কথা বলতে পারবো না, মুসলমান হয়ে সত্য কথা বলতে পারবো না, মিথ্যা বলা সহজ হয়ে যাবে। তিন নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীব মানুষ বেশি মহব্বত করবে। এই পৃথিবী কিন্তু থাকবে না। ইযা জুলসিলাতিল আরদু জিলজালাহা, কম্পন দেখছেন? 9:30 10:30 বাজে, আল্লাহু আকবার, 10টা বাজে কোন ঘড়িতে, আমার ঘড়িতে 38 বাজে। আমি মনে মনে চিন্তা করলাম, এরকম সশরীরে এরকম হয় নাই আজকে যেরকম হয় সশরীরে, মানে আমি এরকম সোফার ভিতরে বসে আছি, 3তলা বিল্ডিং এর সোফার ভিতরে বসে আছি, তো আমাকে এরকম ধরে নাড়াইতেছে। এত বড় কোনো সম্মান কি জাপনে দিছি। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, একটা গাছের পরে যখন গাছের পাতাগুলো, আল্লাহ নবী এরকম একটা সাকি দিলেন, আমি আপনি যখন একটা গাছ দ্বারা যখন সাকি দিব, আমার থেকে দুর্বল যে জিনিসটা, এই জিনিসটা যদি আমি সাকি দিই যেরকম নড়বে। ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিলজাল করবেন, পৃথিবী এরকম কম্পন শুরু হয়ে যাবে। যে কম্পন কিছুক্ষণ আগে আমাদের হয়েছে, এই কম্পনগুলো কেন হয়? আল্লাহ নবী বলেন, পৃথিবীর ভিতরে যখন গুনাহ যখন ব্যাপক হয়ে যাবে, মিথ্যা কথা বলা সহজ হয়ে যাবে, সত্য কথা বলা কঠিন। মানুষ দুনিয়াকে মহব্বত করবে আর আখিরাতকে ভুলে যাবে, দুনিয়ার বেশি মহব্বতের ভিতরে পড়ে যাবে, দুনিয়ার চাকচিক্য দেখে আখিরাতকে ভুলে যাবে। দুনিয়া অস্থায়ী, অল্প সময়ের জন্য, আর যেই আখিরাত চিরস্থায়ী, তার কোনো শেষ নাই, ওই অনন্ত অসীম কালের জন্য কালকে তারা ভুলে যাবে এই দুনিয়া পাওয়ার পরে। আর ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জিলজালহা কি জিলজাল? আজকের এই জিলজাল যদি মনে করে কেউ চিন্তা করে, আর আখিরাতের কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন পৃথিবীতে হাজার হাজার বছর আগের যত বিল্ডিং গুলো আছে 100-200 তলা 500 তলা যত বড় শক্তিশালী বিল্ডিং হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা যখন দিবে, নদীর পাশে যারা বসবাস করেছে বা দেখেছেন পানি যখন এরকম বাড়ি দেয়, নিচের পানি মাটিগুলো যখন ভেঙে পানির নিচে চলে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা দিবে, এই পৃথিবী ওই রকম ভেঙে চুরমার হয়ে যাবে, পৃথিবী থাকবে না, পৃথিবী সব শেষ হয়ে যাবে। ওই জিলজালা আসার আগে আমাকে সতর্ক হতে হবে। আল্লাহ নবী বলেন মাঝে সাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প কেন দেয়? মানুষকে আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু বিপদ দেয়। কিসের জন্য বিপদ দেয়? ও বান্দারে, বিপদের জন্য তোমাকে দেয়া হয়েছে। তুমি যে একটা গুনার কাজ করতেছো, তোমার এলাকার ভিতরে গুনার কাজ হচ্ছে, এই গুনার কাজটা ব্যাপক আকার ধারণ করেছে, প্রকাশ। এক প্রকার গুনাহ হলো গোপনে হয়ে যায় রাত্রেবেলা, পৃথিবীর কোনো মানুষ আর জানে না, যারা করে তারাই শুধু জানে। আর এক প্রকার গুনাহ হলো যেই গুনাহটা যারা করতেছে তারাও জানে, যারা করতেছে না তারাও জানে যে গুনাহ হচ্ছে। এই গুনাহ যখন ব্যাপক আকারে ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে একটা ঝাঁকুনি দিয়ে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলবে, বান্দারে যেই পথে দৌড়াইতেছ ওই পথটা ভালো না, ওই পথ থেকে ফিরে সিরাতে মুস্তাকিমের দিকে চলে আসো। কেন এই ঝাঁকি আল্লাহ কেন দিছে? এই ঝাঁকি কেন দিছে আল্লাহ? আজকে যারা এই ঝাঁকুনিটা 5 সেকেন্ডের একটু বেশি হয়েছে, আর যদি 5 মিনিট ধরে হতো, 5 সেকেন্ডের ঝাঁকুনি যদি এইরকম হয়, 5 মিনিট যদি এই ঝাঁকুনিটা আল্লাহ দিতে, এই ঝাঁকুনিটা যে ঝাঁকুনি দিছে, যে আমি সত্যকে এরকম কাঁপতেছিলাম, বিল্ডিংটা কাঁপতেছে, আমি মনে হচ্ছে যে অনেক তুফান হয়। তুফান দেখছিলাম না, বাড়িঘর ভেঙে, টিনের ঘর ভেঙে উড়ে চলে যাচ্ছে, কিন্তু বিল্ডিং কাঁপে কোনোদিন দেখছেন? কোনোদিন ঝড় তুফানের সময় বিল্ডিং কাঁপছে? সামান্য 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে তুফান, ঘর বাড়ি গাছপালা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু কোন বিল্ডিং এই তুফানে নড়ে না। সামান্য 5 সেকেন্ডের ভিতরে বড় বড় বিল্ডিং গুলো আল্লাহ তাআলা কাঁপিয়ে, হে বান্দা তোকে সতর্ক করলাম, তুই যে পথে চলতেছিস ওই পথটা ভালো না, চলে আসো সিরাতে মুস্তাকিমের পথে। এই জন্য মাঝে সাথে আল্লাহ রাসূল বলেন, গুনাহ যখন ব্যাপক আকারে ধারণ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে ঝাঁকুনি দিয়ে মানুষকে সতর্ক করে। মুরব্বীরা বলতো, মুরব্বীদের কথা, যদিও তারা তাদের নামাজ কালাম আগের মানুষ খুব কম পড়ছে, কিন্তু তাদের ঈমানটা খুব মজবুত ছিল। ঘর থেকে বের হয়েছে, ঘরের থেকে নামছে, সাথে সাথে একটা কোনো জিনিসের সঙ্গে যেন পায়ে আঘাত লাগছে, নখ ফেটে রক্ত বের হয়েছে, তখন দাদি বলতেছেন, খবরদার তুমি বাড়ি থেকে বের হয়ে না। কেন জানেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, তোমাকে সামনে একটা বিপদ আছে, ওই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তোমাকে এই ছোট্ট বিপদ দিয়ে বড় বিপদ থেকে বাঁচার জন্য, এই হাদিসটা পড়ার পর আমি বুঝি নাই, 2008 সালের 9 সালের কথা, আমি গোপালগঞ্জ থেকে একটা গাড়িতে উঠে পড়ছি, গাড়িতে তো হেল্পার আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দিল, তোমাকে নেওয়া যাবে না, অথচ সিট খালি আছে। আমি চলে গেছি প্রায় 10-20 হাত দূরে, ওখান থেকে নামাই দিয়েছে গাড়ি থেকে। পরবর্তীতে আর একটা গাড়িতে আসছি, ভাঙ্গার মোড়ে এসে, এখন এই ভাঙ্গা সেই ভাঙ্গা ছিল না, ভাঙ্গার মোড়ে এসে দেখলাম সেই বাসটা ওখানে একদম পড়ে মানে খালের ভিতর চলে গেছে। তখন আমার বুঝে আসলো আল্লাহ তাআলা আমাকে ওই হেল্পারের ধাক্কাই ওই গাড়ির থেকে আমাকে বের করে দিয়েছে ওই বিপদ থেকে বাঁচার জন্য। তোমাকে ছোট্ট একটা আঘাত দিয়েছে, তোমার লোকের চামড়া, লোক ফেটে রক্ত বের হয়ে গেছে, সামনে বড় একটা বিপদ, ওই বিপদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তোমাকে ছোট্ট বিপদে সতর্ক করলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা। মানুষ তোমার পরে যখন বিপদ আসে, ধৈর্য ধারণ করো। মনে করো তোমার বাড়ির একটা গরু মরে গেছে, তোমার বাড়ির একটা প্রাণী, একটা বিড়াল মরে গেছে, একটা মুরগি মরে গেছে, একটা হাঁস মরে গেছে, তুমি আফসোস করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো। ওই বিপদ আল্লাহ তাআলা তোমার পরে না দিয়ে ওই প্রাণীর পরে দিয়ে তোমাকে আল্লাহ তাআলা হেফাজত করলেন।
আবার মানুষকে বিপদ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচার জন্য। গুনাহ করতে করতে যখন সীমা অতিক্রম করে ফেলে তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বিপদ দিয়ে তাকে বুঝাই যে তুই গুনাহবাস করিস না। ইয়াজুজ মাউজুজ মুফসিদুনা ফিল আরদ। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন এরকম ছিদ্র হয়ে গেছে যখন তারা তাদের জিহ্বা দ্বারা ওই দেওয়ালটা চাটতে চাটতে যখন পাতলা রুটির মতন হয়ে যাবে, পরের দিন বলবেন, ওই দিনকে বলবেন ইনশাআল্লাহ আগামীকাল আমরা শেষ করে ফেলবো, আগামীকাল আসলে শেষ হয়ে যাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বেশি দিন রাখবে না। এই পৃথিবী কিন্তু শেষ হয়ে যাবে। দুনিয়ার মহাব্বতে পড়ে আছি, দুনিয়াকে কতটাই মহাব্বত করতেছি, ওর 4 ভাগের 1 ভাগ যদি আখিরাতের জন্য আমি মহাব্বত করতাম, আমি একটু মেহনত করতাম, আখিরাত আমার জন্য সুন্দর হয়ে যেত। শুধুমাত্র দুনিয়াকে সুন্দর করার জন্য আমরা দিনরাত 24 ঘন্টা মেহনত করতেছি, মানুষের উপরে জুলুম করতেছি, মানুষের উপর অত্যাচার করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, চিন্তাই করতেছি, শুধুমাত্র দুনিয়া হায়াতে জিন্দেগি একটু সুখে থাকার জন্য। কত মানুষ বাংলাদেশ থেকে বিদেশের পাড়ি জমিয়েছে, 1 বছর 2 বছর 12 বছর 14 বছর 15 বছর পর্যন্ত বিদেশের বাড়ি সময় কাটাচ্ছে শুধুমাত্র বাংলাদেশে একটু সুখী শান্তি থাকার জন্য। ও দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়া যদি আপনি খান দুনিয়া শেষ হয়ে যাবে। সকাল হয়েছে সন্ধ্যা হবে, সন্ধ্যা হয়েছে সকাল হবে, খাইলেও সন্ধ্যা, না খাইলেও সন্ধ্যা হবে। দিন আপনি ভালো খাইলেও দিন চলে যাবে, খারাপ খাইলেও দিন কিন্তু চলে যাচ্ছে। আল্লাহ দিয়ে খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের জিন্দেগি ভালো খাইলেও শেষ হবে, খারাপ খাইলেও শেষ হবে, নামাজ পড়লেও শেষ হবে, নামাজ না পড়লেও শেষ হবে, রোজা রাখলেও শেষ হবে, রোজা না রাখলেও শেষ হবে, সত্য কথা বললেও সময় শেষ হবে, সত্য কথা না বললেও সময় কিন্তু শেষ হবে। ভালো পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চললেও সময় শেষ হবে, হায়াতের জিন্দেগি শেষ হবে। গায়রিল মাগদুবির পথে চললেও কিন্তু সময় শেষ হয়ে যাবে। এই দুনিয়ায় থাকার জায়গা না। আমরা দুনিয়ায় আসছি থাকার জন্য, এই দুনিয়া থেকে চলে যাব। তবে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ। 3 নম্বরে মানুষ দুনিয়াকে বেশি মহাব্বত করবে। 4 নম্বর, ইয়াজুজ মাজুজ যখন আসবে তার আগে দুনিয়ার অবস্থা মানুষ সুদ খাওয়াকে অতি সহজ মনে করবে। সুদ খাওয়াকে অনেক সহজ মনে করবে। সুদ যে কঠিন বড় একটা গুনাহ এটা তারা মনেও করবে না। কবিরা গুনাহকে গুনাহই মনে করবে না। হারাম কাজকে হারাম মনেই করবে না। হারাম কাজকে হালাল মনে করবে, হালাল কাজকে হারাম মনে করবে। নামাজ পড়লে কষ্ট হয় মনে করবে, নামাজ না পড়ে চুরি করা কষ্ট, এটা কিন্তু কষ্ট মনে করবে না। অথচ মিথ্যা কথা বলা মহাপাপ। আল্লাহ নবী বলেন মিথ্যা কথাকে যদি ধরা যাইতো আর ওই কথাটাকে যদি সমুদ্রের ভিতরে নিক্ষেপ করা হতো, এত বাজে কথাটা কারণে ওই সমুদ্রের সমস্ত পানি বিষাক্ত হয়ে যেত। ওই সমুদ্রের ভিতরে কোনো প্রাণী আর বসবাস করতে পারতো না আপনার ওই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে। অথচ মিথ্যা কথা এখন আমাদের সহজ, সত্য কথা বলা কঠিন। 5 নম্বরে, যারা দুনিয়া শাসন করবে তারা খুবই অত্যাচারী হবে। দুনিয়া যারা শাসন করবে তারা খুবই অত্যাচারী হবে। আর এই অত্যাচারী হওয়ার কারণ আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন তার ধর্মকে ত্যাগ করে, মানুষ যখন আল্লাহর ইবাদত ছেড়ে যখন শয়তানের পূজা করবে, মানুষের চাহিদা অনুযায়ী চলবে, গুনাহের ভিতরে তার সময়টাকে ব্যয় করবে, তখন আল্লাহ তাআলা তার উপরে জালেম সরকার নিযুক্ত করে দিবে। সরকারের দোষ না, দোষ আমার। আমি ভালো, জগৎ ভালো। আজকে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় ভালো হয়ে যাইতাম, আমি যদি চিন্তা করি গুনার কাজ করবো না, প্রত্যেকে যদি এই চিন্তা করে গুনাহ কিন্তু করবো না, যতই বিপদ আসুক আমি গুনাহ করবো না, তাহলে এলাকার ভিতরে গুনাহই হতো না। এই জন্য দুনিয়ার মুসলমানেরা গুনাহ করা সহজ, কিন্তু গুনার কাজটা কিন্তু কঠিন। নামাজ পড়া কঠিন, কিন্তু নামাজ পড়া সহজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নামাজ কঠিন হলেও ওই ব্যক্তির জন্য সহজ যারা ঈমানদার। ঈমানদারদের জন্য নামাজ পড়া সহজ, কিন্তু কাজটা খুবই
কাজটা খুবই, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে কাজটা খুবই কঠিন। এই যে শীতের মৌসুম চলতেছে, সকালবেলা হয়তো তো আমরা 12টা 1টা বাজে ঘুমাই, যে লোকটা 1টা বাজে ঘুমিয়েছে ও 5টার সময় ঘুম থেকে কিভাবে উঠবে? ও যদি 10টায় ঘুমাইতো তাহলে 5টায় তার ঘুম ভেঙে যেত। তারপরে কঠিন ওই গরম লেপ থেকে বের হয়ে আসা, এটা খুবই কঠিন। কিন্তু নামাজ পড়া খুবই সহজ, কিন্তু কাজটা খুব কঠিন। চুরি করা কাজটা সহজ, কিন্তু কাজটা খুব কঠিন, রিস্কের কাজ, ধরা পড়লে জামিন নাই। এই জন্য ভালো কাজ যখন মানুষ করবে, ভালো কাজটা কঠিন হলে ভালো কাজটা সহজ, গুনার কাজটা মানুষের কাছে সহজ হয়ে যাবে, কিন্তু গুনার কাজটা কিন্তু অধিক কঠিন। আজকে দুনিয়ার মানুষের কাছে গুনার কাজ করা সহজ, মিথ্যা কথা বলা সহজ, সত্য কথা বলা কঠিন। সত্য জানে, ওর কাছে জিজ্ঞাসা করলে ভাই আমি কিছু জানি না, আমার ভাই টাইনেন নাই দিকে, আপনি এদিকে আমার টাইনেনি না, আমি যাইবই না এদিকে, কারণ সত্য কথা জানে। ও সত্য কথা বললে ওর বিপদ, সত্য কথা বললে ওর বিপদ। এই জন্য ও কি জেনে শুনে সত্যর দিকে নিজে চুপ থাকবে, কিন্তু আরেকজনের মিথ্যার কারণে একজনের ফাঁসি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য গুনার কাজ যখন 6 নম্বরে যখন শাসক জালেম হবে, 7 নম্বরে বিশ্বব্যাপী যখন ব্যভিচার প্রকাশ্য হয়ে যাবে। আজকে পৃথিবীর দিকে আপনি তাকাই দেখেন, প্রত্যেকটা পৃথিবীর ভিতরে, প্রত্যেকটা দেশের ভিতরে জিনা ব্যভিচার আগের থেকে অনেক গুণ বেশি বেড়ে গেছে। মানুষ জানে, জানার পরও তারা নিষেধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদের কারণে, এই গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের পরে বিপদ দেয়। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের পরে যত বিপদ আপদ আছে, বালা মুসিবত, এটা তোমাদের হাতের কামাই, তোমরাই কামাই করছো, তোমরা কামাই করেছো বিধায় আজকে তোমাদের পরে আমার বিপদ দেওয়া লাগতেছে। আমি তো তোমাদের পরে বিপদ দিব না, তোমার পরে যে বিপদটা ছিল ওই বিপদটা আমি তোমার গরুর পথে কাটাই দিতাম, তোমার বকরির পথে চালাই দিতাম, তোমার মুরগির পথে চালাই দিতাম, তোমার হাঁসের পথে চালাই দিতাম। কিন্তু না, যখন দুনিয়াটা বিশ্বব্যাপী যখন জিনা ব্যভিচার যখন ব্যাপক আকারে ধারণ করবে, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ইয়াজুজ মাজুজদেরকে দুনিয়ায় প্রেরণ করবে। ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, পুরো পৃথিবী তারা গ্রাস করে ফেলবে। এরপরে দাজ্জাল সে আগমন করবেন, এই পৃথিবীতে দাজ্জাল আগমন করবেন ইয়াজুজ মাজুজ আসার পরে। ইমানদারের পরে কিয়ামত কায়েম হবে না। আমরা যারা ইমানদার আছি, ইমানদারদের পরে কিয়ামত কায়েম হবে না। ইমানদারদেরকে আল্লাহ তাআলা পাখি যেমন তার খাবারগুলোকে জমিন থেকে তার ঠোঁটের দ্বারা বেছে বেছে নিয়ে যায়, আল্লাহ তাআলা ইমানদারদেরকে এই জমিন থেকে আস্তে আস্তে করে উঠিয়ে নিয়ে যাবে। বেঈমান মুনাফিক মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিক, কিন্তু সে মুসলমান নয়, সে দুনিয়ায় থাকবে। তারপরে কিয়ামত কায়েম হবে, ইয়াজুজ মাজুজ তারপরে আসবে, দাজ্জাল তারপরে আসবে। দাজ্জালের বেদনা কোন ভয়ঙ্কর বেদনা! হযরতে আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম যেই নবী শরীয়ত নিয়ে দুনিয়ার ভিতরে আগমন করেছিলেন তার নাম ছিল হযরতে নূহ। হযরতে নূহ আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন শরীয়তের নবী। পৃথিবীতে সর্বপ্রথম মানব হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু শরীয়তের প্রথম নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,02,24,000 নবী রাসূল দুনিয়ার ভিতরে আগমন করেছে। সবাই আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমার উম্মতদেরকে হেফাজত করো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে কন্দর করো, রব্বুল আলামিন এই দাজ্জালের ফিতনা থেকে আমার উম্মতদেরকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব রে, এই আখিরি জামানার নবীর পরে দাজ্জালের ফিতনা আসবে। তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াদা করতে পারি, একটা ওয়াদা করতে পারি। সেই ওয়াদা হলো পৃথিবী থেকে যত ঈমানদার ব্যক্তিরা আছে আমি আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে আগের থেকেই দুনিয়া থেকে নিয়ে নিব। ওই পৃথিবীতে ঈমানদার কোনো ব্যক্তি থাকবে না, কাফের, মুনাফিক এবং মুসলমান নামধারী ব্যক্তিরা থাকবে। যারা ঈমানদার না তাদের পরে আমি আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা নাযিল করব। এই জন্য
দুনিয়াটা অস্থায়ী, অল্প সময়ের জন্য। 9 নম্বরে 8 নম্বরের ভিতরে আসছে, এটা এখন আমাদের পৃথিবীর ভিতরে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে চলে আসছে। মহিলাগণ ছোট্ট ছোট্ট পোশাক পরতে পছন্দ করবে, বড় পোশাক তাদের কাছে বিরক্ত বোধ হবে। বড় কথা পরের কথা, বড় বড় লম্বা জামা গায়ে দিয়ে তারা ইতস্ত বোধ করবে, ছোট্ট ছোট্ট পোশাক তারা পরিধান করবে, তারা লজ্জা বোধ করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা দিবে, দাজ্জাল তো দুনিয়া আগমন করবে, ইয়াজুজ মাজুজ দুনিয়ার ভিতরে আসবে। 9-10 নম্বরের ভিতরে আসছে, বিরুদ্ধ যেই সমস্ত লোকেরা আছে তাদের সম্মান কমে যাবে, বিরুদ্ধদের কোনো সম্মান থাকবে না। যারা বয়স্ক হয়ে গেছে তাদের সম্মান আমরা করি। দেখেন এখানে 14টা আলামত লেখা হয়েছে। 9 নম্বর আলামত হলো বিরুদ্ধ যারা বয়স্ক হয়ে গেছে তাদেরকে মানুষ সম্মান করবে না। 10 নম্বরে অনেকেই শয়তানের পূজা করবে। 11 নম্বরে অনেক বড় বড় দুর্ভিক্ষ দেখা দিবে, কিছুদিন আগেও আমাদের দেশে দেখা দিয়েছে। এখনো অর্থনৈতিক অবস্থা আমাদের দেশের ভালো না, অনেক রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ভালো না, দুর্ভিক্ষ, বড় বড় দুর্ভিক্ষ দেখা দিবে। আর একটা সমকামিতা যেটা যে বলা হয়, এইটা পৃথিবীতে ব্যাপক আকার ধারণ করবে। একটা সাগর আছে গালিলি সাগর, সেই সাগরের পানি শুকিয়ে যাবে। আর একই রমজান মাসে 2 বার চন্দ্র এবং সূর্যগ্রহণ হবে। এক রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ হবে। তারপরেই ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা ওই পাহাড়ের গিরিপথ দিয়ে এই জমিনে প্রবেশ করে পুরো জমিনটাকে খেয়ে ফেলবে। এরপরে দাজ্জাল দুনিয়ার ভিতরে আগমন করবে। এখানে 14টা আলামতের আমার মনে হয় 13টাই চলে আসছে, 12-13টা হয়ে গেছে। কিছু জিনিস বাকি আছে, কয়েকটা স্বল্প। তার ভিতরে 1 নম্বর ওই যে ছিদ্র হয়ে গেছে, ছিদ্র থেকে ডুবতে বাকি। আল্লাহ ইনশাল্লাহ যেদিন ওরা বলবে, পরের দিন তারা এই জমিনে আগমন করবে আর জমিনটাকে তারা গ্রাস করে ফেলবে। এই জন্য মুসলমান ভাইরা ইমানকে মজবুত করি, দুনিয়ার থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়ার থেকে চলে যাব। কে কখন যাবে, কার কোন সময় দুনিয়ার থেকে যাওয়ার অর্ডার হয়ে যাবে, আজরাইল কার কাছে আসবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এই জন্য মৃত্যুর জন্য সবাই প্রস্তুত হই, সত্য কথা সবসময় বলার চেষ্টা করব, ভালো পথে থাকার চেষ্টা করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকবো, গায়রিল মাগদুবি আলাইহিমের পথে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে সকলকে আমল করার তৌফিক